नमस्कार बंधुरा आमार এই होमकुक चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब मैंगो आइसक्रीमेर रेसिपि। फ्रेश क्रीम, হুইপিং क्रीम बा हैंड बिटार छाड़ाई किभाबे घरे थाका सामान्य किछु उपकरण दिए बाजारेर मतो टेस्टी मैंगो आइसक्रीम तैरी करा जाए सेटाई आजके आपनादेर संगे शेयर करब। और जारा आमार चैनेलटी सबस्क्राइब करेननि तादेर आमार चैनेलटी सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइल। ताहले चलुन रेसिपिटी देखे निই। प्रथमेই आमी एखाने निয়েছি দুটো পাকা আম, ওজনে প্রায় 300 গ্রাম। এখন আমটিকে কেটে নিয়ে আমের পাল্পটিকে একটি চামচের সাহায্যে বের করে নেব। এই গরমে আপনারা আমার মতো করে এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। দেখুন এভাবে করে আমি আমের পাল্পটিকে বের করে একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি দুটো আমেরই পাল্প মিক্সির জারে নিয়ে নেব। এখন এটি সাইডে রেখে কড়াইয়ে দুধ জাল করতে রেখে দিয়েছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। এখন দুধটি হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে দিচ্ছি 100 গ্রাম চিনি। মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর এখানে দিচ্ছি 25 গ্রামের মতো কর্নফ্লোর দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং দুধে জাল দিতে থাকব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখবেন দুধের কনসিস্টেন্সি এরকম পর্যায়ে এলে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এবং ঠান্ডা করে নেব। এরপর মিক্সির জারে আমের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি দুধের সর বা মালাই। এই দুধের সর দিলে আইসক্রিমের টেক্সচারটি খুবই ক্রিমি হবে। এরপর এটি 1 মিনিট ধরে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এটি কতটা ক্রিমি হয়েছে। এরপর আমি আইসক্রিমটি জমানোর জন্য একটি এয়ারটাইট কন্টেনার নিয়েছি। আপনারা যে কোনো টিফিন বক্সে এই আইসক্রিমটি জমিয়ে নিতে পারেন। এরপর আইসক্রিমের ব্যাটারটি কন্টেনারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং ঝাঁকুনি দিয়ে ভেতরের হাওয়া বের করে নেব এবং একটি চামচের সাহায্যে উপর থেকে সমান করে নেব। এখানে দেখুন আমি একটি পরিষ্কার প্লাস্টিক দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেব, যাতে করে আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টাল না পড়ে। এরপর উপর থেকে ঢাকা লাগিয়ে ওভারনাইটের জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেব। ওভারনাইট রাখার পর এটি বের করে নিয়ে দেখব আইসক্রিমটি কতটা জমেছে। দেখেছেন কত সুন্দরভাবে আইসক্রিমটি জমে গিয়েছে। এখন একটি স্কুপের সাহায্যে আইসক্রিমটি বের করে সার্ভ করে নেব। তাহলে দেখছেন কত সহজেই ম্যাঙ্গো আইসক্রিম ঘরেই তৈরি করে নেওয়া যায়। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর আমি আইসক্রিমের ওপর দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।